হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 26 নম্বর ভিডিও, এবং এর আগে আমরা 25টা শিফট আলোচনা করেছি। তো আজকে এক্সাম ডেট দেখো 27/2/2024, এক্সাম টাইম হচ্ছে সেকেন্ড শিফট। তো আজকের প্রথম কোশ্চিন, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিতটি পড়ুন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের খাদ্য সংকট মোকাবিলার জন্য বিপ্লবটি চালু করা হয়েছিল। এই বিবৃতিটি সঠিক রয়েছে, কারণ সবুজ বিপ্লব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনারই সময় শুরু হয়েছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 61 পর্যন্ত। আর এর দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়ন, অবকাঠামো, কাঁচামাল ইত্যাদির উপর ভিত্তি করে সামগ্রিক কৃষি আধুনিকীকরণ। তো এই বিবৃতিটাও সঠিক রয়েছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে উভয় এ এবং বি। তারপরে দেখো, দান্ডিয়া রাস নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত? তো দান্ডিয়া রাস এর নৃত্যটা হচ্ছে গুজরাটের। ভারতীয় ক্রীড়াবিদ জসপ্রীত বুমরা কোন খেলা খেলেন? তো বুমরার নাম আমরা অনেকে জানি, ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট খেলেন। ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের মোট সাক্ষরতার হার কত? তো বিহারে সবথেকে কম সাক্ষরতা এবং এর মোট হার হচ্ছে 61.8%। 61.8%। 1919 সালের রাওলাট অ্যাক্ট ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে বিচার ছাড়াই ভারতীয়দের আটক করার ক্ষমতা দেয়। সেই সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো 1919 সালে ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। এখানে স্পেলিংটা ভুল হয়েছে, এটা হবে চেমসফোর্ড, ঠিক আছে, চেমসফোর্ড। অপশন বি। ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 26শে আগস্ট কোন বছর ই শ্রম পোর্টাল চালু করে? তো ই শ্রম পোর্টাল চালু হয়েছিল 2021 সালে। মানুষের শরীরে সাউন্ড বক্স তৈরি হয় কোন অংশে? অর্থাৎ সাউন্ড বক্সের অন্য নাম কি? তো অ্যান্সার হচ্ছে ল্যারিংস। অপশন বি, ল্যারিংস। নিম্নলিখিত কোন খেলাটি মিতালি রাজ খেলেন? মিতালি রাজ ইনিও ক্রিকেটের সঙ্গে যুক্ত। এর আগে আমরা একজনের নাম পড়লাম, জসপ্রীত বুমরাহ, ইনি ক্রিকেটের সঙ্গে, এবং মিতালি রাজ ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতের নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং খাদ্য কাজ এবং উৎপাদনশীলতাতে মনোযোগ দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা? তো এটা হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে রাজ্যপালের শপথ বা ঘোষণা উল্লেখ করা হয়েছে? তো রাজ্যপালের শপথ হচ্ছে আর্টিকেল, এখানে অপশান হচ্ছে 155, 161, 159, 159 আর 157। তো এখানে অ্যান্সার হবে 159। ভারতের সংবিধান সভার নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো জুলাই 1946 সালে হয়েছিল। 1946 সালটা সবারই জানা, কিন্তু এখানে জুলাই মাসটা মনে রাখতে হবে, ঠিক আছে। টেবিল টেনিসের প্রতিটি গেম কত পয়েন্ট নিয়ে গঠিত হয়? তো টেবিল টেনিসের প্রতিটি গেম 11 পয়েন্ট নিয়ে গঠিত হয়, 11 পয়েন্ট। দায়বদ্ধতা সম্পর্কে নিম্নলিখিতটি পড়ুন। যে কোনো সংস্থার জন্য দায়বদ্ধতা হলো তার ঋণ বা অন্যদের কাছে যা দেয়। একটি ব্যাংকের প্রধান দায়বদ্ধতা হলো আমানত, যা মানুষ তাদের কাছে রাখে। তো দুটোই কথাটা সঠিক বলা হয়েছে, যে কোনো সংস্থার জন্য দায়বদ্ধতা হচ্ছে তার ঋণ বা যা অন্যদের কাছে যা দেয়, আর আরেকটা দায়বদ্ধতা, ব্যাংকের দায়বদ্ধতা হচ্ছে আমানত, যা মানুষ তাদের কাছে রাখে, সেটা দায়বদ্ধতা হিসাবে রাখতে হয়। তো এখানে অপশন এ ও বি দুটোই যেহেতু ঠিক, তো অ্যান্সার হবে উভয়। উভয় রয়েছে অপশন সি এ। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDU-GKY এর অধীনে ছত্তিশগড়ে 1 আগস্ট 2023 পর্যন্ত কতজন প্রার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে? তো এটা হয়েছিল 61,199 জন। অপশন সি।
কোনো ব্যক্তি কোন ব্যক্তি এখানে জিজ্ঞেস করেছে, কোন ব্যক্তি দেবদাস সিনেমার কাহে ছেড় মোহে গান এবং বাজিরাও মস্তানির মোহে রং দো লাল গানের নৃত্য পরিচালনা করেছিলেন? তো এই দুটো গানের নৃত্য পরিচালনা করেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। তারপরে দেখো, পুরাতন প্রস্তর যুগ প্রায় 20 লক্ষ বছর আগে থেকে 12,000 বছর আগের সময়কাল পর্যন্ত বিস্তৃত। আর এই দীর্ঘ সময়কাল নিম্ন, মধ্য এবং উচ্চ পুরাতন প্রস্তর যুগে বিভক্ত। আর এই সময়কালের মোট দৈর্ঘ্য মানব ইতিহাসের ড্যাশ শতাংশ অন্তর্ভুক্ত করে। তো অ্যান্সার হচ্ছে মানব ইতিহাসের 99% অন্তর্ভুক্ত করে। ভারতের দারিদ্র্য সীমার সাধারণত কিসের উপর নির্ধারিত হয়? দারিদ্র্যের সীমা সাধারণত কিসের উপর নির্ধারিত হয়? স্বাস্থ্যসেবা, সুবিধা পাওয়ার সুযোগ, আয়ের স্তর এবং ভোগ, শিক্ষার মান, ধর্মীয় সম্পর্ক। তো দারিদ্র্য সীমাটা হচ্ছে আয়ের স্তর এবং ভোগ অনুযায়ী, ঠিক আছে, এর উপরে নির্ধারিত হয়। 2023 সালে ভারতীয় বংশ উদ্ভূত কোন বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার, যা ডাচ নোবেল পুরস্কার নামে পরিচিত, এটা জিতেছেন? তো উষা বারওয়াল জেহর, ডি শিবানন্দ পাই, পার্থ প্রতিম মজুমদার, জয়িতা গুপ্তা। তো অ্যান্সার হচ্ছে জয়িতা গুপ্তা 2023 সালে ইনি স্পিনোজা পুরস্কার, যা ডাচ নোবেল পুরস্কার নামে পরিচিত, এটা জিতেছেন। পরের কোশ্চিন, একই বছরে কোন ভারতীয় 2টি অস্কার জিতেছেন? তো আর রহমান ইনি একই বছরে 2টি অস্কার জিতেছেন। নিম্নলিখিত কোন জনজাতি রংকার উৎসব উদযাপন করে? অপশন রয়েছে ধিমসা, কার্বি, খাসি, তিওয়া। তো রংকার উৎসব উদযাপন করে এটা অপশন বি, কার্বি। আচ্ছা, ডিমসা এখানে অপশনের রয়েছে। ধিমসা একটা নৃত্য রয়েছে যেটা মধ্যপ্রদেশে, আর খাসি তো আমরা জানি এটা মেঘালয়ের, ঠিক আছে। খাসি উপজাতিটা কোথায়? মেঘালয়ের, ঠিক আছে। তো এই ছিল আজকের শিফটের 20টা কোশ্চেন। এরপরে আমরা 27 নম্বর ভিডিও নিয়ে আসবো, যেটা 27/2/2024 থার্ড শিফট, ঠিক আছে। আর এর পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। তো তোমরা যদি পিডিএফগুলো নিয়ে পড়তে চাও তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিয়ে নেবে, ঠিক আছে। প্রথমে একবার ভিডিওটা দেখে নেবে সুন্দর করে, তারপরে পিডিএফে গিয়ে রিভাইজ করবে। তো প্রত্যেক দিন পিডিএফগুলো রিভাইজ করবে, তাহলে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারটা পুরো একটা কমান্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ওকে।